তারপরে এইরকম ধরনের সোনার যতরে আছে ওগুলো সব পাট তৈরি করা হবে। পাট তোর জাহান্নামের আগুনে গরম করা হবে, লাল টকটুক করবে। তখন সর্বপ্রথমে তার কপালে দাগ দেওয়া হবে। কেন? জিবা হুহুম। তার কারণ যখন জাকাতের কথা শুনেছে তখন কি করেছে? ভুরু কষলাইছে, চোখ বড় করেছে কপালের। হ্যাঁ হ্যাঁ, অত সস্তা, এত কষ্ট করে সোনা বানাইছি, বিদেশ থেকে নিয়েছি, 12 বছর বিদেশ খেটিয়ে সোনা আনেছে, ওর জাকাত, কপাল কষলাইছে। এই জন্য সর্বপ্রথম কপালে দাগ দেওয়া হবে। 2 নম্বরে হচ্ছে ও জিবাবুহু ও জুনুবুহু। এইবার পিঠ ফিরুন দিয়ে চলে গেছে, পাশ ফিরিয়ে। আল্লাহ বলছে তোর পাশে দাগ দেওয়া হবে ও সোনা দিয়ে গরম করে। 3 নম্বরে হচ্ছে ও জীবা জুনুহু ও জুহুরুমা হাজা কানাস্তুম লিআনফুসিকুম। 3 নম্বর পিঠি দাগ দেওয়া হবে। কেন? পিঠ ফিরন দেখায়, পিঠ দেখা গেছে। এই কথা বলি নাই যে হুজুর, ঠিক আছে আলহামদুলিল্লাহ জাকাত দেব। পিঠও দেখায়নি, কপালও কসকায়নি, পাশ ফিরেনি, চলেও যায়নি, ওর কোনো শাস্তিও হবে না। আর এই ব্যক্তিকে যিনি বখিল, জাকাত দিয়ে দিল না, অর্থ চলে যাবে কারুনের উত্তরসূরি। মুসা আলাইহিস সালাতু জেনাত তোমার লাগাইল। কারুনের অর্থবতী যত শক্তিশালী লোক ছিল, এই চাবিগুলো সব বতিতার লোক লাগতো। বললো 1 টাকা করে দাও হাজারে। বলে না। ষড়যন্ত্র করলো যে জেনাকারী কি শাস্তি হয় মুসা? বলে জেনাকারীর সঙ্গে সার করতে হবে। তাই বলতে আচ্ছা ঠিক আছে। একটা মহিলাকে সাজিয়ে 1000 দিনার দিয়ে বললো যে মুসা আলাইহিস সালাম জেনা করেছে, এই কথা বলো মানুষের সম্মুখে। বললো জেনাকারীর শাস্তি কি? তো বলে সেদিন ময়দানে যে বলছে মুসা তুমি তো জেনা করিস না। বলে কি জেনা করেছি, প্রমাণ কি? চিন্তা করেন, নবীদের ষড়যন্ত্র। সত্য কথা বলার কারণে জাকাত দিতে বলেছে, এখন মুসা আলাইহিস সালাম বিপদে ফেলেই দিলে। মহিলাকে বলছে এই মহিলা তুমি বলো তোমার সঙ্গে এসে অবৈধ কর্ম করেছে। বলছে না, এটা মিথ্যে কথা, এটা কারুন আমাকে টাকা দিয়ে সাজাই নিয়েছে, আমি নবীর বিরুদ্ধে মিথ্যে কথা বলতে পারবো না। সঙ্গে সঙ্গে খুশবিয়াদি আল্লাহ পাক বলে জমিন ও ধর, ওর কিয়ামত পর্যন্ত ওর সম্পদ আরো মাটির নিচে যেতে থাকবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আজকের পৃথিবীতে যারা জাকাত দেবে না তারা হলো কারণের উত্তরসূরি। কিয়ামতের দিন কারণের সঙ্গে উঠবে। আতাউল্লাহু কালাম মানা তো হাদিসটা বলে শেষ করে দাও। মালাম ইউআদ্দিবিহি যাকাত লাহু নুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজানা করাউনা বিতান এক ইতাকুনা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুযু বিলাহদিমিহি বিসিদকি ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। রাহুল বুখারী আর মুসলিম। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কিয়ামতের দিন যারা জাকাত না দিয়ে, যারা কিয়ামতের ময়দানে যারা উঠবে, তাদের এই জাকাতের সম্পদগুলো শতকরায় 2.5 টাকা, হাজারে হলো 250 টাকা, লাখে হলো 2,500, আর কোটিতে হলো 2.5 লাখ। যদি কেউ জাকাত যদি না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সৈয়দিতে বলছেন কিয়ামতের ময়দানে মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামতের সুজা করা। কিয়ামতের ময়দানে ওর ওই সম্পদটা, টাকা পয়সাগুলো সাপে রূপান্তরিত, বিষাক্ত সাপ, বিষদার সাপ, সুজা আকরা আলী আকরাবা আকরা ও জাবিতানে। তার 2টো চক্ষু থাকবে, এত বড় ভয়ঙ্কর চোখের তার জ্যোতি হবে। জাবিতানে লাহু ইউতাক্কাহু ইয়াউমাল কিয়ামাতি বিলাহদিমিহি। এই সাপ এত বিস্তর হবে, যদি আজকে পৃথিবীতে একটু যদি কেউ নিঃশ্বাস যদি ফেলে দিত, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে কোনো সবুজ গাছ উগাত না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই সাপ তার গলায় হালচির মতন জড়াই দেওয়া হবে। সেই সাপ বলতে থাকবে, মালিক বলবে তুমি আমার ঘাড়ে কেন পেঁচাও আর কেন কামড় দাও? এই সবল একটা সবল দেবে, আর এই সবল একটা সবল দেবে, 70,000 বছর পর্যন্ত জ্বলবে। এরপরে একটু জ্বালা নিবারণ হবে, আবার সবল দেওয়া শুরু করবে। তখন মালিক বলবে তুমি আমার সবল দাও কেন? কারণটা কি? কি অপরাধ করেছি? দুনিয়াতে নামাজ তো পড়েছিলাম, ফিতরা দিয়েছি, ওষুধ দিয়েছি কম বেশি, জাকাত তো দিয়েছি কম বেশি, ইফতারি তো মানুষের খাওয়াইছি, কামড়াও কেন? কি হয়েছে তোমার? তখন ওই মাল বলবে, সাবে বলবে আনা কানজুকা আনা মালুকা না কানজুকা, আমি তোমার সেই সঞ্চিত মাল যা তুমি দুনিয়ায় অত কষ্ট করে তুমি সঞ্চয় করে রেখেছিলে, যার জাকাত দাও নাই। এটা হচ্ছে গরিবের হক।
ওই যে তোমার 1 লাখের ভিতরে 2,500 টাকা, ওটা হচ্ছে গরিব মানুষের হক, তুমি বাহির করে দাও নাই, এই জন্য 97,500 টাকা তোমার জন্য হালাল নয়। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। ওই ওয়াক্ত খাই ওর ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে। তাহলে এইভাবে করে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। ভাইরা আমার, 8টা খাতে যাকাত দিতে পারবেন, আমি শিখাই দেই আপনার। স্বল্প সময় এত বিস্তারিত আলোচনা বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আপনার 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাতি ফি কুলুবিহিম ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। 8টা খাতে আপনি যাকাত দিতে পারবেন। প্রথম নম্বর খাত হবে আপনার এটাই যে ফকির এবং মিসকিন যারা আপনার ঘরের দুয়ারে আসে, তাদেরকে আপনি যাকাত এবং দিবেন, যাকাত ফেতরা দিবেন। 2 নম্বরে দিবেন তাদেরকে যারা মিসকিন। 3 নম্বরে দেবেন ওই সব লোককে যারা যাকাতের উত্তরাধিকারী, যারা তাদের উত্তোলন করে, যাকাত আদায় করে বেড়ায়, এসবগুলো বাইতুল মালের সরকারি খাতে একে যাকাত দিতে পারবেন। 3 নম্বর হচ্ছে ওই সব লোক যারা আপনার অমুসলিম, ইসলাম গ্রহণ করতে চায়, তাদের আপনি যাকাত দিতে পারবেন। 5 নম্বরে হচ্ছে আপনার গোলাম আজাদ করা। কারোর কাছে কেউ বন্দি রয়েছে টাকার বিনিময়ে, আপনি তাকে যাকাত দিয়ে তাকে খালাস করে দিতে পারেন। রাসূলের যুগে এগুলো ছিল, 12,000 টাকা গোলাম কেনা হতো, এদের সামনে বেশি ব্যবহার হতো, সাহাবায়ে কেরাম এগুলো ব্যবহার করতেন। এইরকম ঋণ আবদ্ধ যারা হয়ে রয়েছে, আপনি তাদের যাকাত দিবেন অনেক টাকা। 6 নম্বর হচ্ছে আপনার রোগগ্রস্ত ব্যক্তিকে আপনি যাকাত দিবেন। 7 নম্বরে হচ্ছে আল্লাহর রাস্তায় যারা দিন প্রতিষ্ঠার কারণে সংগ্রাম করে, তাদেরকে আপনি যাকাত দিবেন। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন যদি করে, সেই সংগঠনে আপনি যাকাত দিবেন। 8 নম্বরে হচ্ছে কি মুসাফির যারা 48 মাইল দূরে যায় বাড়ি থেকে, তারা হচ্ছে মুসাফির, তাদের যাকাত দিবেন। 8টা খাতে, 8টা খাতে যাকাত দিতে পারেন। এই 8টা খাতের মানুষ যাকাতের অধিকারী, এদেরকে যাকাত দেওয়া আপনার একান্তই এটা খরচ, পৌঁছে দিতে হবে। একটা গাঁট পোষা কাপড় আর একটা গাঁট পোষা লুঙ্গি নিয়ে তার বাড়ি দিয়ে দেবেন না, যাকাত নেই, এটা আমরা যাকাতে হয় না। আপনি তার একটা মেশিন তৈরি করতে পারেন, একটা কল তৈরি করতে দেন, একটা ঘর তৈরি করতে দেন, একটা গরু কিনে দেন, একটা ছাগলের বাচ্চা কিনে দেন, একটা ভ্যান কিনে দেন, আপনার যাকাতের টাকা দেন। লক্ষ লক্ষ টাকা আপনার আছে, আপনি 2 টাকা দিয়ে গাছ পোষা কাপড় দিয়া ওর কাপড় দিছি, ওর এতটুকু শাড়ি দিছি, বাড়ি দিয়ে হিসাব করে সেই পড়ে কত লোকে দিলাম, একটাও সওয়াব তোর হবে না, কোনো সওয়াব নেই হতে। যাকাতের বিধান দিয়ে অনুপাতে যাকাত দিতে হবে। ভাইরা আমার, 8টা ব্যক্তির যাকাত দেওয়া যাবে না। 8 প্রকার ব্যক্তির পিতা মাতার যাকাত দিতে পারবে না সন্তান, তারপরে আপনার ছেলেকে যাকাত দিতে পারবে না বাপে তো সম্পদশালী হয়। 3 নম্বর হচ্ছে নাইতে নাতিকে যাকাত দিতে পারবে না। 3 নম্বরে স্বামীকে যাকাত দিতে পারবে না স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না। বনু হাশেমকে গোত্রের কোনোদিন যাকাত দেওয়া যাবে না, ওরা কোনোদিন গরিব হয় নাই। অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না সরাসরি, যদি ইসলাম গ্রহণ করতে না চায়। তারপরে যে আপনার যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার হালে, তাদের হক্কাকে যাকাত দিতে পারবেন না, সেটা আপনার আহাল পরিবার, ওরা আপনি সম্পদশালী ব্যক্তি, ওরাও সম্পদশালী। তারপরে 8 নম্বর আছে নেশাবের অধিকারী ব্যক্তিকে, আপনার মেয়ে, আপনার নাচ ছেলে, এরা তো আপনার কাছে ওয়ারেস পাবে, আপনি ওদের ফেতরা দেবেন কেন, ওদের যাকাত দেবেন কেন? মনে করছেন ভালো কাজ করছি, নিজের আত্মীয়স্বজন ব্যক্তিরা আগে দিতে হয়েছে, যে যাকাত দান করতে গেলে নিজের আগে আত্মীয়স্বজনের মধ্যে থেকে দেবেন। তো এই জন্য আগে মেয়ের থেকে শুরু করে, নাই ছেলের থেকে শুরু করে, নাই পোতাশালী থেকে শুরু করে। ওরা তো আপনার সম্পদের মালিক, ওরা তো সম্পদশালী, ওরা তো যাকাতের অধিকারী না, ওদেরকে যাকাত দেওয়া যাবে। তাহলে 8 প্রকারের লোক দেওয়া যাবে, আর 8 প্রকারের লোকে দেওয়া যাবে না। এতক্ষণ ধরে যে আলোচনাগুলো শুনলাম, সব কথা বলতে, একটা কথা বলতে হবে আমার, না বললে হবে না। সময় আপনাদের কাছে আরো 5 মিনিট নেই, আজকে একটু কথাটা বিস্তারিত হয়ে গেছে, তো আপনারা মনে কিছু নেন না। হাদিসটা আমি একটু না বললে আপনাদের হবে না। এই হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। বুখারী শরীফের 1500 আছে 3 নম্বর হাদিস, 1500 4 নম্বর হাদিস, 1500 7 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের আছে 984 নম্বর হাদিস, সহিহ হাদিস। এটা ফেতরা সম্পর্কে বলা হয়েছে। ফেতরা যে আপনারা দিচ্ছেন না, এই ফেতরা সম্পর্কে বলা হয়েছে। ফেতরা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক আযাদ
এবং স্বাধীন কীর্তদাস এবং মুসলমান নারী পুরুষ ছোট বড় ঈদের দিন যে জন্মগ্রহণ করেছে ওই ঈদের দিন তারও সৎকায় ফেতরা দেওয়া কি ওয়াজিব। একসা করি, একসা কি? একসা হলো আপনার, এটা বাংলা মাপে যেটা বলা হয়, আগে আমরা শেরে করতাম, এখন ইংরাজি মাপে গেছি। একসা জব ফেতরার কয়টা মাত্রা হল হয় জব, এখানে বলা হয়েছে আর সারি অসামিন মিন শাইর খেজুর অল আমদিং আঙ্গুর অল হুররি অল আখিরু ফিতরিহি আম তামিরু তামার খাজুর জব, তারপরে যে কিশমিশ বাদাম, 5 প্রকার আপনি জাকাত দিতে পারবেন। আমি চাইল দিতে পারবেন না, টাকাও দিতে পারবেন না, এটা আপনার হাদিসে নাই। যারা এরা টাকা চাইল দেয় আর ফুটুনি মারে যে আমরা হাদিস মানি, সে হাদিস মানে না, ঠেকায় মেনে, ঠেকাতে বলা হয়েছে যে যে খাদ্য সেই খাদ্য। হাদিস মানতে গেলে তোমার খেজুর দেওয়া লাগবে। খেজুরের কেজি কত করে? 3 কেজি 1 ছা পরিমাণ হলো আটা আপনার ইংরাজি মাপে 309 টাকা, বাংলা মাপে হচ্ছে 309 টাকা 1 ছা, আর ইংরাজি মাপে 3 কেজি 300। এটার আপনার খেজুর পনির কিশমিশ বাদাম এগুলো দেবে। যদি আপনি রসুল্লাহর হাদিস মানেন, সাহাবায়ে কেরাম মানেন, তাহলে এইগুলো কিনে এনে গরিব মানুষের বাড়ি বাড়ি দেবেন, 1টা 2 ভাগ করে দেবেন, কোনো সমস্যা নেই। আর যদি বাংলা মাপে দেন তাহলে 3 কেজি কয় গ্রাম 600 এইটা দিতে পারবেন। খেজুর পনির কিশমিশ বাদাম। এখন বলেন না আমিও হাদিসের অনুসারী না, হাত উঁচু করার সময় হাদিস মানবো, রমাদানের সময় হাদিস মানবো, আমিনের সময় হাদিস মানবো, কিন্তু এই জায়গায় আমি হাদিস মানতে পারবো না, কারণ এখানে আঙ্গুরের দামও বেশি, কিশমিশের দামও বেশি, আমি দিতে পারবো না। কাজে ওই জায়গায় আমি ফেকা মানবো। আচ্ছা মানবেন, কোনো সমস্যা নেই, এই জায়গায় আসবেন হাদিস মানানো সব জায়গায় মানে, যেটা পক্ষে যায় সেটাই হচ্ছে সহি হাদিস, আর যেটা বিপক্ষে যায় ওটা হচ্ছে জয়ীব। তো আমি মনে করি হাদিসের ভিতরে সহিও নাই, সহি আছে, জয়ীব কোনো হাদিস নাই। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ কোনো হাদিস জয়ীব করে যান নাই। সুতরাং যেই বলে যে এই হাদিসটা জয়ীব, সেটা ইমানও জয়ীব। যে বলে হাদিসটা জাল, তার ইমানও আরো জন ইমান যা। তাহলে এবার ফেকায় আসতে হবে, আপনি যা খান উত্তম খাদ্য আপনি দেবেন, হয় আটা না চাউল বাজারে দিয়ে। এখন আপনি বলেন আমি 1 ছা দিতে পারবো না, 3 কেজি 900 আমি দিতে পারবো না, কি দেবেন? আল্লাহ নবী আবু দাউদ শরীফের হাদিস, আপনি আধা ছা দিতে পারবেন। সকল মানুষের জন্য এটা কি? সকল মানুষের জন্য এটা সহজ পদ্ধতি, প্রত্যেক মুসলমান আদায় করতে পারে, হাফ ছা করি, আধা ছা। এইবার আপনি হিসেব করেন, এই যে 3 কেজি 600, তাহলে এবারে করেন 1.5 কেজি আর 300 কত হলো? তাই দেবেন, আধা ছা আপনি দিয়ে দেবেন, এর টাকা দিবেন না, চাইল দিয়ে দেবেন। খেজুর না দিতে পারেন, পনির না দিতে পারেন, ফেকা শাস্ত্রের অনুযায়ী আপনি আধা ছা দিতে পারবেন, তবে শুধু টাকা চাল দিতে পারবেন না, এইগুলো কিনে দিতে হবে। আর তাদের না আঠা দেবেন, রসুলের যে জব ছিল, এটা জব বা আঠা দিতে হবে, আঠার দাম ধরে এটা দিয়ে দেবেন, ওর কাছে আঠা কিনে দেবেন। আল্লাহ তাআলা এত সময় ধরে যে কথাগুলো শুনলাম, আপনারা সবাইকে বুঝতে পেরেছেন? অসন্তুষ্ট না ভাইরা, যে কথাগুলো বলেছি আমল করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যেন আমার আলোচনা। এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছি আমার সহ, আপনাদের সহ, আমার মেসেজ যতদিন পর্যন্ত যাবে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলেন, আপনার আওয়াজ তো না আরশে আজিমে চলে যায়, চিৎকার মেরে বলেন আমিন।